আলামিন ফরমাইন কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাই ফেরেশতা বলে জিকাইবা অন্য জাহান্নামী হলরে জিকানি হইব মা সালাকাকুম ফি সাকার তোমরা কিতা লাগি জাহান্নাম সাকার সাকার জাহান্নাম আইলাই খেলে তোমরা দুজখ দেবা হইল জাহান্নাম যাবার বাদে দুজখী হলরে জিকানি হইব তারা কইব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আমরা দুনিয়াত নামাজ পড়িতাম না এর কারণে আমরা এই দুজখ আইছি হে ইমানদারের বেটাইলার বেটি নকল কে সব জাহান্নামের আগুনের মধ্যে গিয়া জ্বলিতায় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হলরে জিকানি হইব তোমরা কিতা লাগি দুজখ আইলাই আল্লাহ কইতা তারা জবাব দিব লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি আসলাম না যার কারণে আমরা এই দুজখ আইলাম আবার কওলেন আউযু বিল্লাহ আর জোরে কওলেন আউযু বিল্লাহ তা কিতাব বুঝা গেছে কোরআন শরীফের আয়াত তাকিয়া নামাজ না পড়িলে দুজখ যাবা লাগেনি না না মাতই না কেনে আমরা খে দুজখ যাইবার লাগি প্রস্তুত দেখি হাত তোলা মানুষ চাই দুজখ যাইবার লাগি প্রস্তুত কতজন আসিনি আমরা সেও তো নাই তাহলে নমাজ না পড়িলে দুজখ যাবা লাগে ই কথা একিন নি মাতো না কেনে ই ওয়াজও কোনো মতভেদ আসেনি ডাইরেক্ট আল্লাহর কোরআন থাকি কইছি না কিসা কইলাম মাতো না কেনে তাহলে বেনমাজি যেগুলো তুমি নিজরে জিকাও চাই তুমি দুজখ দাঁড়াই নিনা জন্নত দাঁড়ায় হুজুর খালি দোয়া করিও আল্লাহ নমাজি বানাই লইতা হুজুর দোয়া করিও আল্লাহ পিঠি দিতা বিবি দিতা বাচ্চা দিতা দন দিতা দৌলত দিতা হুজুর দোয়া করো নমাজি বানাইতা ই কথার প্রশ্ন নাই ও ভাই মুসলমানের বেটাইনার বেটিন কসম খাইয়া দিয়ে তুমি দিল তাকি নিয়ত করো আমরা দুজখ যাইতাম না দুজখ তাকি বাঁচিতে হইলে এক নম্বর কাম হইল নমাজ নমাজি তুমি বলতাই নাই দুজখ যাইবাই আর দুজখ যাবার বাদে তোমার জিজ্ঞাসা করবা ফেরেশতা বলে লাম নাকু কইবা লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার নমাজি আসলাম না এর কারণে তো দুজখ আইলাম ও বেটাইনার বেটিন রে ওয়া শুনিয়া যদি আমল করো না কাল কিয়ামতের ময়দানে বাঁচিতে পারতাই নাই জাহান্নাম থেকে বাঁচতে পারতাই নাই নমাজ নাই তোমার কোনো অবস্থায় বাঁচন হইতো নাই আজ তো উজাত নমাজ পড়ি আজ বগুড়া সন্ন্যাসী আমি আগে কইছি বৈক সন্ন্যাসী লাগাই নমাজ পড়ি যে নমাজে মানুষরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় না হে বুঝিলাই তো তারই নমাজ আল্লাহর নমাজ হইছে না রে ভাই আল্লাহ কইছে ইন্নাস সালাত নিশ্চয় নমাজ তানাহা মানুষে বাঁচাইলায় রুখিয়া রাখিলায় বাধা প্রদান করিলায় খরচা দেনা আনিল ফাহশা হর গুনার কাম থাকি চুরি থাকি চামারি থাকি নাফরমানি থাকি বেজন্মি থাকি আল্লাহর নাফরমানি থাকিয়া ফেসবুক থাকি নেট থাকি দান্দামি ফটো থাকি নমাজে মানুষরে বাঁচায় তাহলে খেনে তুমি বাঁচো না তুমি তোমারও জিকাও আমারও জিকাইও না একজনে আর একজনের বাঁচাইও না নিজে নিজেরও জিকাও 20 বছর থাকি নমাজ পড়িলাম খেনে আমার নমাজে সুদ চড়াইল না খেনে নমাজে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় না খেনে নমাজে আল্লাহর নাফরমানি থেকে আমারে বাঁচায় না রে ভাই আল্লাহর কোরআন সত্য আমরা নমাজ পড়া জানিও না যদি নমাজ পড়ি তাহলে নমাজ কায়েম করি না নমাজ কায়েম করা হইল জেলা আল্লাহ এবং রসুলে কইছেন ওলা নমাজ পড়া লাগবো আমরা বেশিরভাগ নমাজ শয়তানের ইত্তেবা করিয়া নফসের ইত্তেবা করিয়া এর লাগি নবীজিয়ে ফরমাইন সবচেয়ে জঘন্যতম সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল ও সুর যে সুরে নমাজ চুরি করে আমি কইছি না আল্লাহর নবী কইছে কথা ভাই খেয়াল করিও ড্রাগসের কারবার করে এইগুলা কি বড় সুর আমরা সোনা টাকা চুরি করে এর চেয়ে বড় সুর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে গান্দা সবচেয়ে খবিস সুর হইল যে সুরে নমাজ চুরি করিলায় সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার কিলা চুরি হয় নবীজি ফরমাইলা ও মানুষ হইল নামাজ চোর যে মানুষের নামাজ পড়ে রুকু ঠিক হইলে সিজদা ঠিক নাই যে মানুষের নামাজ পড়ে কিরাত ঠিক হইলে কিয়াম ঠিক নাই যে মানুষের নামাজ পড়ে নামাজের কোনো দাম তার কাছে নাই যে মানুষের নামাজ পড়ে নামাজের কোনো গুরুত্ব নাই বালা বালা মসজিদ বানায় সুন্দর করে টাইস টুইস মজাক টজাক লাগায় কিন্তু মসজিদও নামাজও যায় না আমার ভাই এখন আর বুজুর্গ হল
আকায়ে নামদার সরকার দিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মানুষে নামাজি মসজিদ বানায় কিন্তু নামাজ বানায় না। আল্লাহ কইরা ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাকে ফরমাই যা ও মানুষে মসজিদ বানাইব, ও মানুষে নামাজ মসজিদ বানাইব যারার মধ্যে ঈমান থাকবো, যারা ভালো আমল করব, নামাজ রে কায়েম করব। ও মুসলমান, আজ আমরা ও মানুষ সকল দি মসজিদ বানানি লয় যে গাঁর মাঝে সবচেয়ে বড় সুদি কারবার করে রে ভাই। আর ঠিক আছে, বেশিরভাগ কমিটির প্রেসিডেন্ট দেখবায় গাঁর মধ্যে সবচেয়ে বড় মুসল্লা দেখবো, এগুলো একদিনও মসজিদ হয় না। কমিটির কিছু মানুষে কইলা চাচা দিলে আপনার বানাইলাও কমিটির প্রেসিডেন্ট, তক যুবক হলে গিয়া কইলা আপনারা তো প্রেসিডেন্ট বানাইস। ই বেটাই কইল আমারে বানাইলে কিনবা, আমি তো মসজিদ যাইতামও পারি না। বলে না, আপনি যাবার লাগতো নাই, আপনি খালি মদ দিলে উঠব, অর্থাৎ বাদে বান্ডিল দিবাই। মার ঠিক আছে, মাথো না খেলে হ্যাঁ বাদে বান্ডিল দিবাই। আল্লাহ কইরা এরা মসজিদ বানায়, ওমাই ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ও মানুষ সকলে মসজিদ রে তামির করে, ও মানুষ সকলে মসজিদ বানায়। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারার মধ্যে আমার আল্লাহর ঈমান আছে, আখিরাতের ঈমান আছে, যারা ঈমান ইসলামে পরিপূর্ণ আছে, এরাও মসজিদ বানায়। মসজিদ রে বানানির দুই লাইনে, একটা হইল আপনি আমলি তামির করা লাগবো, যেটা মকসুদে মসজিদ হইল, উদ্দেশ্যের মসজিদ হইল, আপনি আমল দিয়া মসজিদ বানাইতে লাগবো। ইনো নমাজ পড়ার কারণে এই কারণে নাম হয়েছে মসজিদ। যদি গাঁর মানুষ এইখান নমাজ পড়ো না, আমলি তামির থাকে না, এখানে গড় হইব, এখান মসজিদ হইত নাই, গড়ের কোনো দাম আল্লাহর কাছে নাই। মসজিদ হইল আমলি তামিরের নাম মসজিদ। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খানা এক সাহাবী নবীজিরে দিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না বাড়িতে নামাজ পড়ি। নবী আমি সব কেন দেখি না। নবীজি কইলা যাও তুমি পড়িও। কিছু জায়গা যাবার বাদে নবীজি আবার দেখাইয়া আনার কইরা আব্দুল্লাহ তুমি আজানের আওয়াজ শুনোনি বলে জিয়ম। নবীজি কইছেন না না ওইতো নাই, তাহলে বাড়ি আর মসজিদে রশি টাঙ্গাও, আর বাড়ির থেকে তুমি মসজিদ হইয়া নামাজ পড়িবাই, নতুবা তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। হে মুসলমানের যুবক, নামাজ আল্লাহ গসিবার লাগি পড়িনি না, আদত নিনা আমল একবার দেখানি লাগবো। আদত না আমল বলছে একবার তুমি নিজে দেখো, যেটা আদত হইব এটাই নাফরমানি ছুটাইত নাই। আমল যদি হইতে তোমার নামাজে আল্লাহর নাফরমানি ছুটাইব রে ভাই। মানুষে করতে করতে অভ্যাস হয়, অভ্যাসের নামাজে কামাইতো নাই। এবাদত তুমি বানাইতে লাগবো, এবাদত বানাইতে নবীজির তরিকা লাগবো, নবীজির সুন্নত লাগবো। বেটা মানুষের নামাজ বাড়িতে হইতো নাই। নবীজি ফরমাইছেন লা সালাতাম লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতক্ষণ মানুষে এখান মসজিদে পরিচালনা করবায়, এক বেটার নামাজ এখান বাড়িতে পরিপূর্ণ নামাজ নাই, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এই নামাজ পড়িয়া দুজক থাকি বাঁচা সম্ভব নাই। এই নামাজে তোমারে আল্লাহ থাকি আমরা হরাই লইব রে ভাই। কারণ বন্দায় যে সময় আল্লাহর বিধানটা আল্লাহ রসুলের তরিকা মতো আমল করে না, এই বিধানে তারে আল্লাহ থাকি দূরে সরাইলায়। মুসলমান পড়ি আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা কত মানুষ আল্লাহর জিকিরে ওলাম মাইরে খাইছে, বুঝা যার এক আমটা আমটা করে এর পড়তে এখানে রাজি নাই, পুরা দিল ভরিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ফরমাইয়া উবুদুল্লাহ কান্নাকা তারা, তোমরা আমার নমাজ ওলা পড়ো যেন আমারে তোমরা দেখ রায়, ওলা নমাজ পড়ো, ওলা আল্লাহ আল্লাহ করো যেন তোমরা আমার দেখ রায়। আমরা ওলা নমাজ পড়ি দুনিয়ার সফলতা দেখি। মার ঠিক আছে, মাতো না কেন? এক বেটায় আমি বুঝাইবার লাগে প্রায় সময় হয়, বলে ঔজাত নমাজি হে মাটিজুরির বাজারও দোকান দিত, দোকান কিওর নমাজ এক দিনও পড়ে না।
হ্যাঁ একদিন তার টেকার বেগকু ডেইলি তয় বালিশর তলে একদিন তৈ দিছে ফাটির তলে রায় আর সারা রাত ফেসবুক দেখিয়া হেসরাই ডাক্তা যেমনে পড়ছে জুতাও খুলিছে না চকির লামাত পড়িয়া ঘুমাই দিছে বিয়ানে উঠিছে পুরা ঘুমাই ঘুরিছে না আইয়া তো আর পার্সি ঘুমায় না মাথায় করে না খাম দৌড়াইয়া মসজিদর মেসাবার গেছে গিয়া কইল হুজুর পার্সকু খাই লাইট খালো ফালাইলাম না থইলাম বুঝবাইছি না আমি নিজরেও চকির তলে পাইছি মাত বুঝা গেছে আর থোড়া দেখো কসাই উদা খানো থইলাম একটা মানুষের একিন আছে মেসা বলে দেখিয়া কয় হ্যাঁ আরজি দেবাই আসেনি না নাই মাতো না খেলে হাই রে হাই ইমান বেশি বার লাইন আরজি দিতাই তো ই বেটার গেছে জিব্রাইল আইবুন মাতো না খেলে তে আরজি গো খার গেছে দিত আর শয়তানের গেছে মাটি গেছে হ্যাঁ ওলা নাই ইমান বড় মাইরে খাইছে হাই রে হাই যাইয়ার নামে এদিকে দুয়াতি মোল্লার দাল লইয়া বালা বালা মানুষ ইমান নষ্ট করে দেয় আমার খবর তো যাও আমার ভাই হল এটা খালি আপনার এই আপনার আজমি মানুষের গেছে আর ব্রাহ্মণীর মানুষের গেছে ওটা বেশি বেমার ইমানের দুর্বলতা ইমান বেশি লাই তো যাও আমি এদিকে নাই আমি নমাজের পিচ্ছার দেখাইবার লাগি আজ যুবক হলার নামাজ আমার ভাই হল আল্লাহ রসুল ফরমাইয়া উবুদুল্লাহ ওলা ইবাদত করো আল্লাহ ফরমাইয়া হাদিসে কুদসি উবুদুল্লাহ কাআন্নাকা তারা তোমরা ওলা ইবাদত করো যেন তোমরা আমার দেখরাই ফাইল্লাম তাকুন তারা যদি তোমার ই পর্যন্ত ইমান হয় না আল্লাহর দেখরাই খান আমার আল্লাহ রসুল আল্লাহ ফরমাইয়া তাহলে ও বাবা ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক তাহলে তোমার দিল খান রাখো তুমি আল্লাহ তোমার দেখরা আজ বলা হো সুবা নমাজ পড়ে বেটাই নমাজ বান্ধি আসমানে দি চোখ হল্লা দিলাই আল্লাহ রসুলে ফরমাইয়া যারা নমাজের সময় বেলা দিকে সেদিকে তুমি চোখ খোলাইবাই যদি উপরে তোমার চোখ উঠে কিয়ামতের ময়দানও গর্দনা বেখা করিয়া তোলা হইব নাউযুবিল্লাহ সুরের সুরত ধরাইয়া কুকুরের সুরত ধরাইয়া উঠানি হইব দুনিয়াত আল্লাহর সামনে খাড়া হইয়া তুমি বিমুখ হইসলে যার কারণে সুরত বিগড়াইয়া কিয়ামতের ময়দানে উঠানি হইব আজ মানুষের নমাজও খাড়া হয় কিন্তু আল্লাহর ধ্যান খেয়ালের নমাজ নাই আল্লাহর নমাজ নাই আল্লাহ তোমার নমাজ হলো এক বস্তু দিল তুমি নমাজও উবাইবাই শ্রদ্ধার দিকে চোখ রাখবাই নমাজও উবাইবাই শ্রদ্ধার দিকে চোখ রাখবাই তোমার সুন্নত হইল শ্রদ্ধার দিকে চোখ রাখা আতারে কথারে যাইতে সুন্নতর খিলাফ নমাজ হইব এই নমাজ আল্লাহর কাছে তোমার কাবিলে কবুল নাই আমরা উবানির বাদে বেটায় ফাও দইও খান দেখবাই দইও আপনার বুড়া এখানে করছে এখান উত্তরপ্রদেশ এখান আপনার মধ্যপ্রদেশ দিয়া যাহার খান থাকি খানো যে যায় চিন্তাও নাই আস্থা শরীর কিবলার ওখান লাগবো বাহ্যিক সুরত ঠিক করে লাগবো সারা শরীর পশ্চিমে যাবা লাগবো আপনার ফাও দইও খান ফাতারে দিলেন আঙ্গুল কিবলার দিকে গেছে না সুন্নতর খিলাফ হইব চোখ ফাতারে দিলে সুন্নতর খিলাফ হইব ধ্যান রাখা লাগবো তুমি সৈদ্যাত গেছো নাখর আগা দি চাইতাই তুমি বৈশদের সময় পুষে দি চাইতাই সালাম ফিরাইলে শোনাবাই চাইতাই ধ্যান তোমার লাগবো ডর থাকতো আমার আল্লাহ আমার দেখরা ইলা নমাজ পড়িয়া রুকু সজ্জা করিয়া যে সময় তুমি আল্লাহর গোলাম বা আখেরাত দোয়া আখের কায়দাত বইবাই পয়লা দুরূদ শরীফ পড়িবাই এরপরে আপনার দুরূদ শরীফ পড়িলাই আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়িলাই এরপরে সারা শেষ করিয়া তুমি বলিলাই আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেও আপনি দোয়া আরম্ভ করবাই লগে লগে আল্লাহর তরফ থেকে নবী যে ফরমাইয়া ফয়সালা হই দিব আমার গোলামে অত সুন্দর নামাজ পড়ি আমার কাছে আমার দোয়া করে আমি আল্লাহ তার সারা গুনাহ মাফ করার জন্য তোর ফয়সালা দিলাম সুবহানাল্লাহ আমরা কিতাব পড়ি খেবা বুঝে এই দুরূদ শরীফের অর্থ বুঝতো নাই ও যে আখের দোয়া করি কিতা দোয়া করি আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু আয় আল্লাহ আমি বড় জুলুম করছি নফসি জুলমান কাসীরা ও আল্লাহ বহুত বড় জুলুম আমার নফসের উপরে করে লইছি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা আমারে মাফ করে দেনে ওয়ালা কোনো কেউ নাই একমাত্র আপনি আনতা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা আপনি আল্লাহ ছাড়া আমারে মাফ করে দিবার কেউ নাই ফাগফিরলি ও আল্লাহ আপনি আমারে মাফ করে দাও ফাগফিরলি মাগফিরাতাও
মিন ইনদিকা ওয়ারহামনি, আর আপনার আপনি আল্লাহর পক্ষ থেকে সামান্য রহম করিয়া আপনি আল্লাহ আমারে মাফ করে দেও। আপনার রহমতের সাগরের কোনো কমি হইত নাই। সামান্যতম রহমত থাকিয়া আপনার রহমতের সাগর থাকি সামান্যতম রহমতের মায়া করিয়া আপনি আমারে মাফ করে দেও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আল্লাহ বড় মাফ করে দেনেওয়ালা, বড় মেহেরবান। ও মুসলমানের বেটাইলার বেটিন, এই দুয়া যে সময় আপনি করবাই লগে লগে আল্লাহ রহমতের সাগর জুসর মধ্যে আইব। আস্তা জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলাই। জোরে কও সুবহানাল্লাহ। আমরা কিতা দোয়া করি বুঝবাই না, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সারাই চিন্তা করে দেখো চাই, আমরা নমাজও আল্লাহ মাগফিরলি পড়ি, দিল কোনো আসর নাই। এখন চাইলে সোয়াল করে যদি হসুবা সোয়াল, হ্যাঁ সেও দেও আর না দেও বা এমনি হাত থাওয়াইয়া থিওড়ে দিবনি কেউ মাতো না খেলে তার দিলর পূরণ লাগবো না না। তাইলে নমাজ আমরা কিজাত নমাজ পড়ি, এর লাগে আমি কইছিলাম বেটায় পার্স তৈছে আপনার ফাটির তলে পাইছে না, মেসাবরে গিয়া কয় হুজুর 100 টাকা নিয়ে আমার থোড়া দেখো গো আমার টেকার পার্স কোখানো তৈলাম। মেসাবে কইলা আমি দেখতাম কি বেটা এটা তো জারজারি ব্যাপার। হ্যাঁ আর এই যে কি কোনো সমস্যা পড়লে তুই তোর ইস্তেকারা করতে নমাজ উজু পড় মসজিদর ফুরকিত 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গস না, আল্লাহ তোরে দেখাইয়া দিবা। নমাজ পড়া জানে না, উজুও জানে না, কিতা পড়িতো হসুবা গিয়া উজু পড়িছে করে আঁঠুও নে দইছে, মাথাও দইছে, আইয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া নমাজর তকরিমা বান দিছে, লগে লগে মনে আইছে ফাটির তলে তৈছ আয় দিনা না মাতো না খেলে মাতো না নমাজও লাগার বাদে দুনিয়া হামাই নিয়ে আইয়া ওলা আপনার মসজিদর জানালা আসিল না, নয়া মসজিদ কিছু জানালা নাই, আর নমাজ লইয়া আগে দিয়ে গেছে না বাঙ্গিলিস জানালা ভালো হইয়া গেছে কি ইমাম সাহেব বারান্দাত বহাত কোন দিগু আয় নাকি কি যাক নমাজ পড়ে কতইল বাদে আইয়া সাইয়া দেখো নাই গেছে গিয়া কোন দেখ গেল কোন ভাই আমি তো বহাত আসলাম। হ্যাঁ একটু পরে আইয়া কইছে হুজুর ও 200 টাকা নেকুয়া ভাই দিছি। হুজুরে কই এটা কিতাবা 10 টাকা 200 আর 300 আগে হোক গেছত কোন ভাই কই জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না, আসার জন্য না ফিকিরের জন্য কইলাম। আমার ভাই হল বুজুর্গ হল নমাজের কোনো দাম নাই। উহুদের ময়দানে নবীজির দান্দান শহীদ হইছে সারাই জানিনি মাতো না খেলে হ্যাঁ উহুদের ময়দানে দান্দান শহীদ হইছে, নবীজির রক্ত বইয়া গেছে। 1 জন 2 জন নাই 70 জন জান্নাতি সাহাবী শহীদ হইছেন। হযরত হামজা লাগান সাহাবী শহীদ হইছেন। হামজার আপনার সম্পূর্ণ শরীর কত বিক্ষত হয়েছে। জিবরাইল ফেরেশতা ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার খালি বদদুয়া দিয়া দেখো খোয়া দুইফার এখানে করে শেষ করে লইতাম। আল্লাহর নবী কইছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আপনি আমার উম্মতগণ ধরে হেদায়েত দাও, এরা তো বুঝছে না, না বুঝিয়া ভুল করছে, আল্লাহ আপনি তারে হেদায়েত দাও, তারে ধ্বংস করিও না। কিন্তু জঙ্গে আহজাব জঙ্গে খন্দক, যে জঙ্গে খন্দক আপনি আমি খালি গজল পড়ি পেটে পিটে পাথর বাদি খন্দক কুদিলাই। ও মুসলমান যে জঙ্গে খন্দকের মধ্যে মাত্র 1 জন সাহাবী শহীদ হইলা, মাত্র 1 জন সাহাবী শহীদ হইলা, কিন্তু যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে নবীজির আসরের নামাজ কজা হয়ে গেছে।
আসরের নামাজ নবীজি পড়তে পারছেন না, লগে লগে নবীজি মাগরিবের আগে আসর নামাজের কজা আদায় করছেন। এরপরে মাগরিব পড়িলা, পড়িয়া নবীজি বদুয়া দিলাইলা, কইলা আল্লাহ আজ তোমার হক নমাজ যারা আমার শুনাইল, কজা বানাইল, আল্লাহ আমি নবীর খলিন যাই কথা বরদাস্ত করতে পারেন না। খাইল কিয়ামতের ময়দানও তারারে তুমি জাহান্নামের আগুন তাকে রক্ষা করিও না। একবার কওলা আউযুবিল্লাহ। ও মুসলমান, নবীজির দান শহীদ হইল, রক্ত পাইয়া গেছে, কিন্তু নবীজি বদুয়া দিছেন না। কিন্তু আল্লাহর হক নমাজ খজা হয়ে গেছে, নবীজির বরদাস্ত আইছে না, নবীজি বদুয়া করি নাইছেন। জীবনে নবীজি উম্মতরে কোনোদিন বদুয়া করছেন না, কিন্তু নমাজ নষ্ট হয়ে গেছে, নবীজির বরদাস্ত আইছে না। আজ উম্মত নমক খারাপ একবার চিন্তা লাগাও, কত নমাজে মুসলমানে খজা করে, নমাজ মুসলমানে পড়েও না, যার কারণে আজ মুসলমানের মসজিদের উপরে হামলা আইছে। কদরুন নি'মাতে বাদাল জাওয়াল, যখন মসজিদ মুসলমানের মসজিদের সম্পর্ক ছাড়িব, আল্লাহর তরফ থেকে মসজিদের উপরে হামলা আইব, আল্লাহর তরফ থেকে মুসলমানের উপরে হামলা আইব। কোনো অবস্থায় কোনো খান্দনে ফিট করিত নাই। সমস্যা যেদিকে দিলে ক্রেট হয় সেদিকে মুসলমান মাছ দৌড়ায়। সমস্যার সমাধানের পথ হইল নমাজের দিকে মনোনিবেশ করিলাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর নবী ফরমাইছেন ও মানুষ সবচেয়ে বড় সুর হইব যে মানুষে নমাজ চুরি করি নাইব। সাহাবায়ে কেরামে কন ইয়া রাসূলুল্লাহ, নমাজ কিলা চুরি হয়? নবীজি কইলা নমাজ পড়ে কিন্তু নমাজের কোনো দাম নাই, রুকু ঠিক করে না, সজ্জা ঠিক করে না, নমাজের কোনো দাম নাই। 10 মিনিট সময় নমাজ দিতে পারতে চায় না। ইমাম সাহেব ফজরের রক্ত লম্বা কিরাত করলে করে থাকি খালি গোলাকির লুকমা ফলায়, আসেনি না নাই? মাথা না খেলে খালি উঠবাইয়া খুদ করেন। ইমাম বুঝি লাইলাই সিগনাল আইয়া আছে, বাটি করবার নাই, খাই পাইতে নাই, মাত বুঝি চাকনি। ও মুসলমান হল, ইয়াদ রাখো লাগি নমাজ বানাও। 100% মুসলমান নমাজি বনি যাও। এক মানুষ বেনমাজি তুমি যদি গাঁর মধ্যে থাকবাই, তোমার কারণে 40 ঘরে ডাইনে বাগিয়ে ফুপে পিছে আল্লাহর গজব থেকে বাঁচা সম্ভব নাই। আজ মুসলমানের নমাজ বানায় না, বেনমাজি কত ভয়ঙ্কর বস্তু একবার চিন্তা লাগাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আমিরুল মুমিনিন, এক বৃদ্ধা মহিলা একটা তেলর বোতল লইয়া যাইতে আছে। হঠাৎ আত্মাকি পড়িয়া ভাঙ্গিয়া মাটিয়া টুকরা হয়েছে, মাটিয়ে তেল গছি লাইছে, মাটিয়ে তেল খাই লাইছে। রে ভাই, মাটির ফানি তেল পড়লে গ্রাস করে না, মাতই না তোরা, মাটিয়ে চুষি লাইছে। এই আল্লাহর বান্দি দৌড়াইয়া ওমরের সামনে গিয়া আসিল। ওমরের সামনে হাজির কইছে, ওমর আপনি আমিরুল মুমিনিন, আপনি আমার এখন বিচার করে দিবা। বলে কি বিচার? বলে অমুক জায়গার মাটি আমার তেল উঠাই গ্রাস করে লাইল, আর তাকে বোতল পড়ছে আর তেল খাই লিল, তেল ভাঙি গেছে, আপনি বিচার এখান করে দেখুয়া। এখন যদি ইলা কোনো বিচার লইয়া আমরা কইব ফাগল নিত, কইব নি না, মাথা রাখলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের এক টুকরা তো লইলাম, কাগজের এক টুকরার মধ্যে লেখলা, হে মাটি, আমি আমিরুল মুমিনিন উমর তোমারে কইয়ার, যদি তুমি এই মাটি তেল উঠান বৃদ্ধা মহিলার তেল বাগির করি না দিবাই, তাহলে তোমার পেটের মধ্যে আমি এক বেনমাজি মানুষের কবর দফন করবো, এক বেনমাজি মানুষ আনি দফন করবো। জানো তুমি বেনমাজি দফন করলে তোমার বিশালো কি আজাব হইব, এর লাগি জলদি তুমি পানি উড়ার তেল উড়াই বাহির করে দিলাও। এই বেটির হাতে কাগজ দিয়া আপনার উমরে কইলা, যাও সেই জায়গার মধ্যে নিয়ে রাখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া আল্লাহর বান্দিয়ে সেই জমিনের উপরে কাগজের টুকরা যখন রাখলো, মাটিয়ে সিফিয়া তেল বার করে দিতে বাধ্য হইল। জোরে কও সুবহানাল্লাহ। হে মুসলমান, বেনমাজি কত ভয়ঙ্কর বস্তু। আজ মুসলমানের সুমদ খাইলে মানুষে তারে বা ঘৃণা করে, জিনা করলে ঘৃণা করে, সুদ খাইলে ঘৃণা করে, মানুষে মার্ডার করলে ঘৃণা করে, নমাজ পড়ে নাই করে ঘৃণা করে না। বেনমাজিরে মানুষে আপনার লইয়া চলে, মসজিদ মাইলে তারে লইয়া দোয়া করে। হে বেনমাজি মুসলমান, হুশ করিলাও। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ
নমাজ ছাড়ি দেওয়া। বহুত সাহাবি বহুত ফয়সালা কইরা বহুত ইমাম হকলেম দাইমি নমাজ ছাড়ি দিব এই বেটা ইসলাম তাকে খারিজ হইব। ইমাম আবু হানিফা সাহেবে ফয়সালা দিতরা তার কইরা যদিও মুসলমান তাকে খারিজ হইতো নাই, ফাঁসি কোয়ার মধ্যে কারোর কোনো দ্বিমত নাই, বেনমাজি মানুষিকও ফাঁসিক। কিন্তু বেনমাজি অবস্থায় যদি মৌত হয়ে যায় ইমান লইয়া যাবার সম্ভাবনা। ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘ সময় নমাজ আলোচনা করছি, আমরা বুঝতাম পারছি নমাজ ছাড়িলে জাহান্নামে যাইতেই হবে, আর নমাজ পড়িলে জান্নাত আল্লাহ রাখছে। সুতরাং আমরা সারাই নিয়ত করি যে আমরা আজ থেকে লইয়া জীবনে খাওয়ার নমাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ। আরো জোরে এখন না ইনশাআল্লাহ। কিন্তু আপনার সাড়াইটায় ফার্তা সাড়াইটায় নাই, কিন্তু সাড়াইবার বহুত বস্তু আছে যেটাই সাড়াই নিব। যার মধ্যে বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বড় জিনিস হইল নেট মিডিয়া, যেটাই মুসলমানদের এই পর্যন্ত আক্রমণ করছে। বিশেষ করে যুবক যুবতী সকল নেটের মাধ্যমে ও পর্যন্ত সময়ের অপচয় করতে আসে। রাতকে রাত আপনার নেটের মধ্যে সময় দিলায়, ফেসবুকের মধ্যে সময় দিলায়। কিন্তু ইয়াদ রাখো এ মুসলমানের মহিলা এবং পুরুষ, এক যুবক যুবতী সকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আপনারে আল্লাহ জিজ্ঞাইব আন শাবাবিহি ফিমা আবলা। নবীজি ফরমাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাইবা আমার দেওয়া জওয়ানি তুমি খানো কাটাই আইছো, জবাব দিয়া যাও। আল্লাহ রসুলে ফরমাইরা ময়দানে মাশরুর 7 প্রকার মানুষের আল্লাহ আরশের তলে জায়গা দিব। এই 7 গুলো মানুষের আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে 1-2 নম্বর মানুষ হইছে আল্লাহ রসুলে ফরমাইরা ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবকগুলোরে কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এত কঠিন কিয়ামতের ময়দান হইব। সূর্য মাথার উপরে আহিব, মানুষ গামের মধ্যে সাঁতরিব, মানুষ গামের মধ্যে কাবুটুকু খাইব। চিন্তা করো পরিস্থিতি, মায়ে বুয়া চিন্ত নাই, ভাইয়ে ভাই চিন্ত নাই, বিবিয়ে বিবাহ স্বামী চিন্ত নাই, স্বামীয়ে আপনার বিবি চিন্তা নাই। এই কঠিন পরিস্থিতির আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। যারা আরশের ছায়ার তলে জায়গা পাইব এরা বেলা হিসাবে আল্লাহর জন্য যাইব। একবার কওনা সুবহানাল্লাহ। এর মাঝে একজন নবীজি ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ইবাদাতি রাব্বি। ও জওয়ান আরশের ছায়ার তলে ও যুবতী জায়গা পাইবা। জানে আল্লাহ রসুলে ফরমাইছে যারা জওয়ানি খালো, জওয়ান কি সময় আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত থাকে রে ভাই। নেশা মানে নেশাগ্রস্ত বলে, যারা বিবির নেশায় দৌড়ায়, যারা অনলাইনে বেটির লগে কানেকশন করিয়া দৌড়ায়, যারা বেটি পাইবার লাগে দৌড়ায়, যারা এক রমণী দেখবার লাগে দৌড়ায়, এর চেয়ে বেশি আপনার নেশা যদি আল্লাহর নামাজের লাগি না লাগায়, ইবাদত না লাগায়, তাহলে আল্লাহর বান্দা তুমি কোনো অবস্থায় জান্নাত যাবার সম্ভব নাই। আর আরশের ছায়া তুমি পাইতাই নাই, আরশের ছায়া পাইতাই নাই। ময়দানে মাশরও তুমি পড়ে যাইবাই। আর হিসাব যদি কাট করার তুমি উঠে যাও, নবীজি ফরমাইছেন মান হুসিবা হুসিবা, যে মানুষের কিয়ামতের ময়দানে হিসাব উঠানি হইব ই বেটা আযাব থাকি বাঁচা সম্ভব নাই। তাইলে বাঁচতে হইলে আরশের ছায়া তলে হামানি দরকার আছে নি না নাই? মাতো না খেলে হুজুর দোয়া করিও আল্লাহ আরশের তলে জায়গা দিত, আমি নমাজ পড়ি না তে হইব নি? মাতো না খেলে হইব নি? এক যুবক তুমি নিজেরা জিকাও, এই যুবক জওয়ানকাল যৌবনকাল তোমার খেয়ে দান করছে। আজ রাস্তাঘাটে হাটে মাঠে বেনমাজির অভাব নাই, সুদ ঘুষের অভাব নাই, মদ গাঞ্জার অভাব নাই। আজ মা বইন হল বেপরদা বেহায়ার অভাব নাই। যে নেশার মধ্যে পড়ছো একদিন নেশা শুনিব, কিন্তু যুবক যৌবনকাল আর ফিরিয়া পাইতে নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল
আল্লাহ রসুলে ফরমাইরা ও মানুষ কিয়ামতের ময়দান আরশের তলে জায়গা পাইবাই, ও যুবতী আরশের তলে জায়গা পাইবাই। যাই আমরা যৌবন কালে তোমার যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে তুমি অতিবাহিত করবাই। এ যুবক ভাই বেনমাজি হইয়া অতিবাহিত করলাই, তুমি না ফরমানের দিকে অতিবাহিত করাই। এর লাগে আকাই নামদার সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আরশের তলে জায়গা যদি পাইতে চাও, বেলা হিসাবের জন্য তোর মালিক যদি বলতে চাও, তাহলে যৌবন কাল তুমি নিয়ামত মনে করো, দুইবার তুমি পাইতাই নাই। আজ বিপদের ওয়ানা দেবার কারণে সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাক ও ইসলাম নাই, যার কারণে আপনি আমি ধ্বংসের দিকে দাবিত হইয়ার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল ময়দানে মাহশরত যদি আরশের ছায়ার তলে জায়গা না পাও, বিপদ আছে রে ভাই। নবীজি ফরমাইছেন তিন প্রকারে মানুষ ময়দানে মাহশর উঠিয়া যাইব। কিছু মানুষ যখন উঠিব বেহেশতি গাড়ি পাইব, বেহেশতি গাড়ি নিয়ে আরশের তলে ছায়ার তলে ঢুকাইব। আবার কওরা সুবহানাল্লাহ। আরো কিছু মানুষ ফায় আটিয়া যাইবা, ফায় আটিয়া যাইবা, এরা গিয়া পেন্ডাল ওর আরশের ছায়ার তলে হামাইবা, কিন্তু এরা হিসাব কিতাব আছে। হ্যাঁ, কিন্তু আরশের ছায়ার তলে জায়গা পাইতে নাই। আর লাস্টে একগুলো মানুষ বার হইব খবর থাকি, এরা আপনার ট্যাঙ্ক উপরে দিয়ে থাকবো, পাও তুলে দিয়ে থাকবো, ট্যাঙ্ক উপরে দিয়ে থাকবো, মাথা তুলে দিয়ে থাকবো। এরাও হাসরের ময়দানে যাইবা, কিন্তু হাসরের মাঠও গিয়া ঢুকতে পারতো নাই। হাসরের মাঠের বাইরে থাকতে ফরিস্তা তারা আক্রমণ দিলাইবা, কারণ তারা মাথা ধরে দিয়ে ফাও দেখিয়া ময়দানে হাসরের মাঠে যাইত। ফরিস্তায় চিন পাইলি বাইরা জাহান নামি লগে লগে জাফটা মারি ধরবা, তার ফাও আর মাথার মধ্যে ধরবা। আল্লাহ আল্লাহ পাকে ফরমায় যায় ইউরাফুল মুজরিমুন, এই গুনাহগার হলরে ফরিস্তায় চিন পাইলিবা। আর দেখে আল্লাহ চিন পাবার লগে লগে বিসীমাহুম, তারা মুখের চেহারা দেখিয়া বুঝি লাইবা, সাইডবোর্ড দেখিয়া বুঝি লাইবা এরা জাহান নামি, এরা দুজখী। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তারা ফাউট আপনার টাঙ্গ ধরবা, ফাউট কুড়া বেরিয়া ধরবা, মাথার চুল বেরিয়া ধরবা, আপনার ঠেকা মারি মেরুদণ্ড ভাঙ্গিয়া মশা লাগাই ফেলাইবা, আইঠা মারি জাহান্নামের মধ্যে ফেলাইবা। হে মুসলমান, আরশের ছায়ার তলে যদি হামাইতে চাও, তাহলে পয়লা নম্বর কাম হইল তোমার যৌবন কালে তুমি জোয়ানি পিরিয়ডে তুমি খামো লাগাও। বহুত বেটা জোয়ানি কেন কাটাইছো একবার চিন্তা করো। আস্থা জোয়ানি বেনমাজি অবস্থায় যার, বেনমাজি অবস্থায় জোয়ানি যদি যায়, তৌবা তৌবায় ফিট করিতে নাই, কিয়ামতের ময়দানে হিসাবই কান দিয়া তুমি যাব লাগবো, জাহান্নাম বুক করি লাগবো। আর কোরআন শরীফ আল্লাহ কইছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব মা সালাকাকুম ফি সাকার, কিতা লাগে তোমরা দুজখ আইলাই? আর তুমি কইবা কালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আস্থা যৌবন কাল কাটাইছি, নমাজ পড়িতাম না, যার কারণে আল্লাহ আবার জাহান্নামের মধ্যে ডালি দিছে রে ভাই। ও মুসলমান, কিসা দি বুঝাইলাম না, হাদিস আর কোরআন দি বুঝাইলাম। বেনমাজি হইলে দুজখ যাব লাগবো। আল্লাহু আকবার নমাজি বলো, নতুবা দুজখ থাকি বাঁচতাই নাই। আর নমাজ হলা নমাজ বলো, নমাজ চুর বলিও না, আল্লাহর নমাজি বলো। নমাজ চুর হইলেও দুজখ যাইবাই, নমাজ পড়িয়া দুজখ যাইবাই। যে নমাজে নাফরমানি থেকে বাঁচাইতো নাই, এটা আল্লাহর নমাজ নাই। আল্লাহ কইছে তোমরা ওলা আসর সময়ের কসম খাইছইন, খাইয়া কইছেন ইল্লাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানব জাতি জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করছে। এক নম্বর যারা ভালো আমল করব, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করব, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পুরা হকরে আদায় করব, নাফরমানি থেকে বাঁচিব, আল্লাহর বিধান মানব। আমরা খালি নমাজ রে বুধ ভাই নমাজ পড়ি, লোকে চুরি করি কাণ্ডে আমল বুধ ভাই না। যদি চুরি থাকি বাঁচে একটা ফরজ আমল বাঁচিল, যদি মিছাবাদ থাকি বাঁচে তাইলে ফরজর সব পাইব, যদি চুগলগিরি থাকি বাঁচে তে ফরজর সব পাইব, সুদ থাকি বাঁচে তে ফরজর সব পাইব, হারাম থাকি বাঁচিলে ফরজর সব পাওয়া যায়। একবার হোক না সুবহানাল্লাহ। ওরা ফেসবুক থাকি বাঁচো যদি জন্নতর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, নতুবা
এই যে ফেসবুক আর নেট ইউটিউবও যুবক তুমি ফিরাকি দেখাইও না, তুমি আপনার বালাটা দেখবার কোনো লাইনও নাই, কারণ তোমার যৌবন পিরিয়ডে বালাই দেখাইতো নাই বুড়াই ছাড়া। বলে এটা তো বালাইও আছে, থাকতো না কেন বালাইতে, তোমার মাঝে বালাই আছে নমাজ পড়ো নাকি? হুশ সরো আমার ভাই ওরার বুজুর্গ হল। 3 নম্বরে আল্লাহ কইরা আপনার আল্লাহ পাকে ফরমায় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর 2টা কাম হইল, একে অন্যরে হকের দিকে আহ্বান করব, একে অন্যরে দিনের দিকে আহ্বান করব, একে অন্যরে নমাজের দিকে আহ্বান করব, একে অন্যরে মসজিদের দিকে আহ্বান করব। আজ বালা কথার দাওয়াত নাই, মানুষ একে অন্যরে আল্লাহর দিকে ডাকে না। আর 4 নম্বর আল্লাহ কইরা ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর একে অন্যরে ধৈর্যের দিকে আহ্বান করব, নিজে ধৈর্য অবলম্বন করব, আর একজনের ধৈর্যের দিকে অবলম্বন করব। আমরা মানুষের ধৈর্যের ওয়াজ করি কিন্তু নিজে ধৈর্য ধরি না। সামান্য কেউ যদি মাথাতে কিতা হইল রে আনো সাই গাই লিতাম, আমরা শুরু হয়ে যায় না। এর লাগে 1 মুন্সি সাহেব, তোরা খেয়াল করো মাথা দিই, 1 মুন্সি সাহেব আর এক আপনার বড় ধনী দৌলতরা ব্যবসায়ী সাহেব বিদেশ গেছেন ব্যবসা করতাম, 2জনে একলগে ব্যবসা করেন। মার খেয়াল করিও, এখন তো টেলিফোনের জমানা, এখন তো মোবাইলের জমানা, তখন টেলিগ্রাফের জমানা আছিল। তো তাই পালাক্রমে দোকানের ডিউটি করেন, 2জনের শেয়ার বিজনেস। সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সি, আর বিকাল থেকে আপনার পরদিন সকাল আপনার ডিউটি থাকে চৌধুরী সাহেবর, 2জনে করেন। একদিন চৌধুরী সাহেব গেছেন দোকানের, সকালে গিয়া দেখলা মুন্সি সাহেবে গেছেন দোকানও গিয়া দেখলা চৌধুরীর বাড়িতে গিয়ে চিঠি আইছে, চিঠি আপনার টেলিগ্রাম আইছে, এই কারণ লেখা যে চৌধুরী সাহেবর হুয়া মরি গেছে। যেমনে দেখছই গানটো লাগছই লুকাইয়া, চৌধুরী তোলা বাদে তার ডিউটির সময় আইসো নেওয়ার বাদে মুন্সি সাহেবে কইলা সাহেব দোয়া করো ফুয়া মরি গেছে। এখন চৌধুরী লাগাইছো ওয়াজ, ফুয়া মরি গেছে, দোয়া সবর করো, ধৈর্য ধরো, কিয়ামতের দিন পাইবাই, আওলাদ মরলে পাওয়া যায়, আওলাদের কারণে জন্য পাওয়া যায়। সারা ওয়াজ শেষ হইয়া আনলে ও মুন্সি বেটায় কইল সাহেব আমার ভুয়া নাই তোমার ভুয়া। এখন তো বেটায় যেমনে কান্দা লাগাইছে, আল্লাহ আমার এ ভুয়া চাই তুই আর কোনো বু দেখলা নানি, হায় রে হায়। মুন্সিয়ে কয় ওনু তুমি কইলাই ভুয়া মরিলে পাওয়া যায়, কইলা দূর বেটা এটা তো মানুষের লাগি কইছি, কোনো আমার লাগিনি, এটা তো আমার লাগি নাই। আমরা খালি মানুষের সবরের দোয়া আওয়াজ করি, মানুষের সবরের কথা কই, নিজে সবর করি না। আল্লাহ কই যাওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ফাকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো না একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জবান দিয়ে করে বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সুসংবাদ ঘোষণা করি, আর আমি আল্লাহ জান্নাত ঘোষণা করি, আর আমি আল্লাহ জাহান্নাম থেকে বাষ্প ঘোষণা করি। আর যারা ধৈর্য অবলম্বন করব, যারা বিপদে পড়ে গেছে, হয় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বাপ মরি গেছে, মা মারা গেছে, ফুয়া মরি গেছে, গাই মরি গেছে, তাই মরি গেছে, হয় কালু তারা হয় ইন্না লিল্লাহ, আমরা হই ইন্না লিল্লাহ। লগে লগে কই ও বাজি তুমি ছাড়া তুমি গেলাই খিলারে বাবাজি, কই না মাথো না খালি বাজি গেছো নি না আল্লাহ নিছো, মাথো না কি চিন্তা করলে তো শিরকি মা। হ্যাঁ বাজি গেছো নি না আল্লাহ নিছো। এর লাগি আল্লাহ মানুষে অন্যরে সবরের তলকিন দে, নিজে সবর করে, হে নিজে বালা আমল করে দিনের দাওয়াত দে, নিজে বালা আমল করে অন্যরে আমলের দাওয়াত দে, ইমান আনয়ন করে। এরা ব্যতীত সারা মানুষ সারা ধ্বংসর দিকে। কিন্তু কসম খাইছুন সময়ের দাম দেও, সময়ের গুরুত্ব দিতে নাই। যৌবন তুমি 2বার পাইতে নাই, যে সময়টা নষ্ট করবাই এর কারণে কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ তোমার হাত গড়া ধুমা করবো রে ভাই। হাজার কাহিনী এক না শুননি, আস্তার আজ ওয়াজ করলাম, যদি আমল করি না কোনো সামর্থ্য নাই, আমল করা খেরোর কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না করায়। আল্লাহ তোমারে বক্কা দিত না যদি না
চাইবাই চাওয়া হসুবা চাইলে হইতো না চাওয়া লাগে চাওয়া লাগবো আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি দিতে প্রস্তুত ওলা চাওয়া চাও তোমরা আমার কাছে চাও চাইতে সময় চাওয়া লাগাই চাওয়া চাও আমার ডলাও তোমরা চকুর বানি ফেলাও ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা কমাইয়া কান্দো বেশি আসো উফতা মানুষ তারা আমরা মুসলমান খালি আমরা আসি কিন্তু কান্দি না আল্লাহ যখন কই কান শুনি না নফসে যখন কইছে ওখান করি সবসময় মানুষে হাসতে থাকে কান্দে না কিন্তু আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরশের ছায়ার তলে 7 নম্বরে ও মানুষে জায়গা পাইব আমার আল্লাহ রসুলে ফরমায় দিলাম ও মানুষে জায়গা পাইব যে মানুষে আল্লাহরে ডরাইয়া চকুর বালি জড়জড়াইয়া ছাড়িব চকুর বালি জড়জড়াইয়া ছাড়িব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে আল্লাহ তাআলা জায়গা দিবা একবার কওলা সুবহানাল্লাহ আল্লাহরে স্মরণ করব নবীজি ফরমাইলেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা ও 7 নম্বরে ও মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাইব যে একলা আল্লাহরে স্মরণ করে নামাজ উবাইয়া তাহাজ্জুদ খান্দে নামাজ উবাইয়া খান্দে সাজদাত খান্দে জিকির করতে খান্দে তাসবিহ করতে খান্দে ফাফাজাত আইনা চকুর পানি বাইয়া পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের তলে জায়গা দিবা জোরে সুবহানাল্লাহ আমরা খান্দিনি দেখি একবার চিন্তা করে দেখি খান্দি না খুয়া মরলে ফুড়ি মরলে বিবি মরলে দৌলত গেলে খা চাকরি গেলে লকডাউন গেছে কত ফোন আমরা রেব হুজুর এখানে লকডাউনে শেষ করে লইছে দোয়া করেন জানেন না কত দোয়া করায় নিজে নিজের লাগে খান্দে না দোয়া করে না চাই বউকে মারি দিত আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল খান্দা হিকো আল্লাহ রসুলে ফরমাইরা হুররিমাতিন নার 300 ঘর লাগি আল্লাহ দুজখের আগুনে হারাম বানাইয়া রাখি দিছে 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে মানুষে আল্লাহরে ডরাইয়া তার চকুর পানি জড়জড়াইয়া ছাড়ে রে ভাই ও মন খান্দ সানে যার ও মন খান্দ জানে সার খান্দিতে তুমি হোনাবে করার এই চকুর পানি কিতা লাগে তোমার দেওয়া হয়েছে আল্লাহরে ডরাইয়া তুমি বানাইতে পারো না ফুয়া মরলে খান্দ বিবি মরলে খান্দ বাই মরলে খান্দ দুনিয়ার সমস্যা পড়লে খান্দ বিষপুরি হইলে খান্দ জ্বর হইলে খান্দ মাথার বেদনা ধরলে খান্দ তাফে ধরলে খান্দ জাহান্নাম থেকে বাঁচিবার লগে খান্দ না আল্লাহরে ভাইবার লগে খান্দ না কসম খুদার মাসির বলার ডানার ফইলের মতো যদি 1 ফুটা পানি তুমি দুনিয়া ছাড়িবাই এর বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে রাখবো একবার কওলা সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা খান্দাইকো আল্লাহর কাছে খান্দাইকো খাম বনি যাইব চকুর ফানি দিয়ে আল্লাহ বড় পছন্দ করে আমরা কিন্তু খান্দি না ও মুসলমান নিজে নিজের লাগে খান্দাইকো যুবক হিকো যুবতী হিকো এই জীবন 2 বার নাই রে ভাই আজকে আইতে খবর পাইলাম মাত্র 2টা বাচ্চা তুই আল্লাহর বান্দা 35 বছর ইন্তেকাল হয়ে গেছে ও ভাইরে খাইল তোমার সামনে মালিকুল মউত হইয়া হাজির হইবা তোমার দুনিয়া থেকে উঠাইয়া লয়ে যাইবা আজ দুনিয়াত ওয়াজ নাই আওয়াজ আছে আল্লাহু আকবার খান্দাই করো তোমার বাস্তায় বার্তায় নাই নিজে নিজের লাগে খান্দো মানুষের লাগে তুমি খান্দিলে কোনো লাভ নাই তোমার লাগে তুমি খান্দো মুসলমান আমরা আল্লাহ হইবার লাগি বেশি বেশি খান্দিব ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ চাইল আমরা নবীজি 6 নম্বরে কইছেন ও মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাইব যে মুসলমানে তাসাদ্দাকা বিসাদাকাতিন আল্লাহর রাস্তায় সদকা করব আল্লাহর সাথে সদকা করব ইউফিহা ওলা লুকায়া মা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ও মানুষে আরশের ছায়ার তলে কাল কিয়ামতের ময়দানে জায়গা পাইব এটা ডাইনাতে কোন সদকা করছে বাওয়াতে হইতে পারছ না কিয়ামতের ময়দানে এই মানুষে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা দিবা একবার কওলা সুবহানাল্লাহ ইয়াকিন আসেনি এটা মাতো বিশ্বাস আসেনি কিসা কইয়ার না হাদিস কইয়ার মাতো না কিসা কইয়ার না হাদিস কইয়ার ইয়াকিন আর বিশ্বাস না করলে মুসলমান হইতাম পারবনি সুতরাং আরশের ছায়ার তলে আমরা সেরা হইতাম ইনশাআল্লাহ আর তুলা মারি ইনশাআল্লাহ জয় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম তাইলে শেষ কথার উপরে আমল করে দেখাইলি তাই যে সদকা নবীজি কইছেন
ডাইনাতো দিব বাউয়াতে বুঝতো নাই ইকান যদি সাইয়া তুলিয়া চাও তো ডাইনাতে চৌকে সারাই বুঝিলি নয় মাতো রাখে সারাই বুঝিলি নয় অর্থাৎ ওলা আপনার হাত হারাইব চোখ বুঝিয়া 100 টেকি বার হয়েছে 500 টেকি তুইয়া 10 টেকি নি ইকান বুঝতো নাই ভাল বুঝা গেছে নি ওলা সারাই একবার হাত হারাও চাই হাত হারাইয়া জান যাব বলে আইজ 800 চলে আমাইবার লাইন করে লইতাম ইয়াকিন করিয়া নবীজির কথাত আর একবার আট ঢুকাইয়া জানে আল্লাহ জেলা তৌফিক দেন আনামাতিয়া সাইয়না টাকা বার করতে জান জেলা আছে 500 100 200 একবার টুয়া সদকা দিলাইতে এক দোয়া করে লইতাম যেহেতু